কক্সবাজার ট্যুরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যাচ্ছি কক্সবাজার 2025 সালে প্রথমবারের মতো। যাই হোক, দেখতে দেখতে চলে গেলাম সেই চিরসোনা ডলফিন মোড়, যেটা সবসময় আমি ফোনেই দেখেছি। তারপর একটা রুম নিলাম, যা 2 রাতে 5,000 টাকা চার্জ করেছে। আসলে সিজনে গেলে দাম একটু বেশিই পড়ে। তারপর প্রথমবারের মতো আমরা চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে। প্রথমবার গাইস, ফিলটাই অন্যরকম। আচ্ছা যাই হোক, প্রথমবার আমার আর সমুদ্রের দেখা হয়েছিল খুবই ভয়াবহ আর বাজে। মানে ছবি তোলার জন্য তো সামনে কি গেছি, সমুদ্রের পানি আইসা একদম দিছে 12টা বাজে। এখন হাঁটু সারাদিন জুতা হাতে নিয়ে। যাই হোক, অনেক বেশি। এখন যারা যাবেন, আসলে ওয়েদারটা অনেক সুন্দর, এই কারণে এত ভিড়। আল্লাহ, মানুষ মানুষ আর মানুষ। যাই হোক, আমরা সমুদ্রে আনন্দ ফুর্তি করে রওনা দিলাম হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তার সাইড থেকে সমুদ্রটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। পাহাড়ের উপর উঠতে প্রত্যেকের টিকিট কাটে 35 টাকা করে। ভাই, টাকা দিয়ে এই পাহাড়ের উপর কে উঠে আমি বুঝি না। উঠছি তো কোনো রকম। ওঠার সময় ভাই ভিডিও করতে পারিনি, আমি নিজেকে নিয়ে উঠতেই ব্যস্ত ছিলাম। যাই হোক, যেতে যেতে দেখলাম প্যারাসিলিং। আসলে প্যারাসিটে উঠার অনেক ইচ্ছা ছিল, উঠতে পারিনি, কিন্তু নেক্সট টাইম অবশ্যই উঠবো। আর উপরে 2-3টা দোকানও আছে কিনে খাওয়ার জন্য। আর নামার সময় তো আমি ভাবতেছিলাম এই তো সিঁড়ি শেষ। আরে ভাই, একটার পর একটা কোথা থেকে যে উধাও হয়ে আসে সিঁড়ি আমি বুঝি না। মানে শেষই হইতেছিল না রাস্তা। ওঠার সময়ও শেষ হইতেছিল না, নামার সময়ও শেষ হইতেছিল না। আর পাহাড়ের উপরে উঠলাম, উঠে একটু হাঁটাহাঁটি করলাম। আসলে একবার পড়তে পড়তে বাঁচা গেছি। যাই হোক, ক্যামেরাম্যান হিসেবে আমি অনেক খারাপ, মানে যা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। আসলে আমি ভয়ে ফোনের দিকে তাকাইতেই পারি নাই, আমি রাস্তার দিকে তাকায় তাকায় হাঁটছি। ফোনের দিকে তাকায় হাঁটার মতো সাহস ভাই আমার ছিল না। আর ভাই, সিঁড়িগুলোর অবস্থা দেখেন আপনারা, উঠেন না। টাকা যাইতেছে আর কষ্টের কষ্ট। যাই হোক, আসলে আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, এই কারণে এরকম ভিডিও আর কি। আর এই যে এখন দেখেন, দেখা মনে হইতেছে শেষ, এই সিঁড়িটাই শেষ, এরপর আর কোনো সিঁড়ি নেই। কিন্তু এটাই ছিল আমার সবচাইতে বড় ধোঁকা। अभी तो पार्टी शुरू हुई है। এটা ऐसे ही रही। অবশেষে পাহাড় থেকে নামলাম আমরা। তারপরে বাসায় চলে গেছি, আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল ততক্ষণে। আসলে সব কিছুর দাম এত বেশি কেন বুঝি না। ফোনে দেখা যায়, সব সময় আমার সাথে এটাই হয়। ফোনে দেখা যায় একটা, ওইখানে যায় শুনে একটা। মানে আমি কম দামে কোনো কিছু কিনতেই পারবো না। এই জুতার দোকানে গেছি, 350 টাকা কইরা বইলা বসে থাকে। সর্বনিম্ন 250-তে আনতে পারছিলাম। মানে এই দামে এই সব জুতা আমি এখান থেকে কেন কিনবো? আমার কাছে ছাড়েই না জুতার দাম। যাই হোক, জুতা দেখতে
এরকম আনকমন কিছু আমার কাছে লাগে না, এরকম সুন্দর কিছু লাগে না, সব একই টাইপের জুতা ছিল, ভালোই ছিল, মোটামুটি কিছু জুতা ছিল ভালোই, একদম খারাপও না। কিন্তু আমার মানে তেমন কিছু পছন্দ হয়নি, কিছু দু একটা জুতা হয়তো একটু নিয়ে চোখে লাগছিল কোনো রকম আর কি। যাই হোক, জুতার দোকান ঘোরা শেষ করে আমরা চলে গেলাম শামুকের দোকানে। সুন্দর সুন্দর শামুক আছে এই জায়গায়। এগুলো কি, এগুলো কি শামুক কাটছে নাকি? লাভ লাভ না? এগুলো কি জাদু মন্ত্র করে নাকি? এগুলো আব্বা নিয়ে গেছিল এগুলো না? আমার আব্বু মনে তো নাই। কানের দুল একটু অন্যরকম না এগুলো? এগুলো কি প্লাস্টিক? চার্জ গেছে? এগুলো কত করে ভাইয়া? 30 টাকা। 30 টাকা করে। 20 টাকা বললে দিয়ে দিত, 10 টাকা করে বললে তো ঠিক আছে, এইসব তো 10 টাকা করেই আমার জানা মতে ছিল। এগুলো মানুষ সব কইরা করে বুঝছো, সুন্দরের জন্য করে। এই যে কালার, নীল কালার আছে। আচ্ছা, এগুলা তো মানুষ কিনে? অবশ্যই কিনে, এই দিয়ে আমার কিন্তু এখানে আমার তেমন কিছুই পছন্দ হয়নি। এটা কি জন্য কিনতে চাইছেন? এগুলো কিনে কি করে বাসায় নিয়ে? এগুলো নয়তো সুন্দর সুবিধা সাজায় দিয়ে দিব। এগুলো কি করে এই দেখ, এগুলো কিনে নিয়েছিলাম পিঙ্ক। যাই হোক, শামুকের দোকানে ঘুরে ঘুরে চলে আসলাম আমরা চাদরের দোকানে। চাদরগুলো দেখতে আমার কাছে ভালোই লাগতেছিল, বিশেষ করে এক কালার রঙের গুলাই ভালো লাগে দেখতে। যাই হোক, এই টাইপের যত চাদর আছে 350 ভিতর, হ্যাঁ 350-এর ভিতরে সব পেয়ে যাবেন। এই টাইপের যেগুলো আছে, এর চাইতে কমেও হয়তো নিতে পারবেন, কিন্তু আমি যতগুলা দোকান ঘুরলাম ওই জায়গায় সর্বনিম্ন তারা 350-তেই নামছে, এর নিচে আর নামাইতে পারিনি কোনো দোকানদারকে। তো চাদর দেখা শেষে আমরা চলে গিয়েছি কিছু কসমেটিক্স দেখতে। কসমেটিক্স আসলে এগুলোর দাম এত বেশি চায়, এগুলো এমনিতেই তো আমার পছন্দই হয় না, তাও দাম অনেক বেশি চায়। যেগুলো চাইছে 60 টাকা করে মেবি। হ্যাঁ, এগুলো কি লেজার লাইট না? এটা নরমাল। ও মাই গড, আয়রন ম্যান। এই যে এটা সুন্দর, এটা কিউট আছে না? যে দাম চাইটা না চাবি না। ভাই এগুলোর দাম কত? 60 টাকা। 60 টাকা আবার রাখবো। ফোকাস মার একটু দেখায়। এরকম এগুলো সব কি এক রেট না এই জায়গা? না না, আলাদা। এগুলোর দাম কত? 40 টাকা। এইরকমই না, 30, 40, 20 এর ভিতরে। কোনটা কম নাই? কম নাই মামু, কম পাবেন না। হ্যাঁ, কম হবে না এগুলো। সব 30 টাকা। এটা শামুক, পুরো শামুক। এগুলা কিনে আশ্চর্য। এগুলো সব লবণ রে পড়াই নিয়া। এটা কি? এটা শামুক, প্লাস্টিক। এত এক রকমের শামুক কোথা থেকে যাবে? প্লাস্টিক। এটা এইগুলার মালাগুলা চাইছে 50 টাকা করে, হয়তো 30 টাকা বললে দিয়ে দিত। এই যে হ্যাঁ 20, 30, 40 এরকমই চাই, আমার পছন্দ হয়নি তাই নেওয়া হয়নি এইসব জিনিস। ব্রেসলাইট নিয়েছিলাম একটা, কিন্তু এইসব আসলে
আমার এতটা পছন্দ হয়নি। আর ওই যে ঝিনুক, ঝিনুক থেকে মুক্তা, এগুলোর দামও চাইনি। এগুলো জানি সব এক রেডি কম বেশ করে চাইবো, হয়তো 50-60 টাকা চাইবো, এর চাইতে যে যতটুকু কমায় নিতে পারে। আসলে এইসব জায়গায় দাম ফিক্সড বলা যায় না, তাই না? যে দামে আমি দেখা যায় এই দামে মানুষ কিনছে, সেম দাম আমি ওই জায়গায় বলি, ওই দামে দিবেই না, না মানে না। ভিডিও গেম। টুরিস্ট স্পট যেগুলো আছে, আই মিন ভ্রমণের জন্য যেসব জায়গা ফিক্সড করা আছে, ওই জায়গায় দামগুলো ফিক্সড থাকে না। মানে একটা দাম কি, দাম জেনে গেলে একটা আইডিয়া থাকে। এই কারণে আগে থেকে কিছু ভিডিও অনেক ভিডিও দেখে আপনারা দাম টাম সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন, যাতে একদম উল্টাপাল্টা দাম আপনার কাছে না চাইতে পারে, একটু আশেপাশে যেন থাকেন আর কি, এই কারণে। আর এই আংটিগুলা সর্বনিম্ন 40-50 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত দাম আছে। এই জায়গায় যেগুলো আছে 200-250-এর উপরে যাবে না। আংটির দাম ব্রেসলাইটের তুলনায় একটু বেশি। এটা রিয়েল, মানে এটা রিয়েল মুক্তা। এই তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম আচারের দোকানে। এগুলো কি জানি সিমার শক্ত শক্ত লাগে না? অনেক শক্ত, বাঙন যায় না। আসলে আচার কেনাটাই ঠিক না কক্সবাজারে গিয়ে। একটা 5 টাকার আচারের দাম 15 টাকা। ঘরে যায় না। আমি কমাইতে পারি না এই দাম, নাকি আমি বুঝলাম না কি হয়েছে আমার সাথে। আমি যেই জায়গায় যাই এরকমই হয়, আমি কমে কিনতেই পারি না। ফ্রুটি মার্শমেলন এটা থেকে কমলা কমলা লাগতেছে। এগুলো কি আচার? চাটনি? মিষ্টি চাটনি না, টক? এই চাটনি কেমন লাগছে? চাটনিগুলো মজা আছে। আমরা বাসায় চলে যাচ্ছি এখন। পরের দিন রাত্রে আমরা চলে গেলাম মাছের মার্কেটে। বিশেষ করে আমার উদ্দেশ্য ছিল কাঁকড়া খাওয়া। আমি কখনোই খাইনি, প্রথমবারের মতো কাঁকড়া ট্রাই করতে চাচ্ছিলাম। তারপর আমি যা দেখে গেছি এখানে, কারণ এক জায়গায় যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে সব কিছু সম্পর্কে একটু ইনভেস্টিগেট করে নেওয়া লাগে, আমি করে নিছি। কিন্তু ওই জায়গায় যা কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল পেলাম না। যাই হোক, 100 টাকা করে দেখে গেছিলাম কাঁকড়া, কিন্তু ওই জায়গায় চাচ্ছিল আমার কাছে, মানে দুইটায় 260 টাকা চাইছিল। 260 টাকা দিয়ে নেওয়া লাগছে, যে দুইটা 260 টাকা করে নিছি। তারপর আমরা আশেপাশে ভিডিও করে দেখা মানুষের ভিডিও করে কি আর বলবো, টেস্টটা মনের মতো হয় নাই। আপনারা ঝাল ফ্রাই যেটা আছে, ঝাল পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়, ওটা খাইবেন। এইভাবে শুধু ফ্রাই করাটা খাবেন না, টেস্টটা এতটাও বেশি মজা না, শুধু চিংড়ি মাছের মতো লাগলো এটাই। রূপচাঁদা মাছটাও ঠিকঠাক ছিল, অতটাও টেস্টি না, কিন্তু ঠিকঠাক। যাই হোক, তারপর কক্সবাজার গিয়ে শুটকির মার্কেটে না গেলে কি আর হয়? শুটকি তো কিনতেই হয়, শুটকি না কিনলে তো আর হয় না। তাই শুটকি কিনতে গেলাম। আমরা আসলে বেশি কোনো শুটকি কিনিনি, অচেনা কোনো শুটকি, অজানা কোনো শুটকি এরকম কিছু কেনা হয়নি। আমরা লইট্টা, বাঁশপাতা, তারপর পুঁটির শুটকি, তারপর চিংড়ি মাছের শুটকি, এগুলোই নিচ্ছি, বেশি কিছু নেওয়া হয়নি। তারপর আর কি চলে আসলাম। লইট্টা শুটকি নিয়েছিল আমাদের কাছ থেকে মেবি 800 টাকা করে। তারপর বাঁশপাতা, যেটা
এটা কম দামি ছিল 550। পুঁটি শুটকিটা ছিল 1000 টাকা কেজি। পুঁটি শুটকিটা নেওয়া হয়েছে। তারপর চিংড়ি মাছের শুটকির কথা আমার মনে নেই। আচ্ছা, শুটকি টুটকি কিনে তারপর রওনা দিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এটা পড়বে 1000, এটা পড়বে 1000, এটা পড়বে যে আপনার 750 টাকা।